হঠাৎ করে আজকে সকালবেলা দেখছি ম্যান্ডির কমিউনিটি পোস্ট ডিলিট, ম্যান্ডির ভিডিও ডিলিট। স্যান্ডির কিছু কমিউনিটি পোস্ট যেগুলো ঠুকে ঠুকে সুতোপাকে কমিউনিটিতে দিয়েছিল, সেই সমস্ত রকম মানে পোক করা যে কমিউনিটিগুলো, সেগুলো সব ডিলিট করতেই হয় কেন? ভিডিও বা কমিউনিটি পোস্ট, যে কমিউনিটি পোস্ট বা যে ভিডিও রাখা যায় না, করতেই হয় কেন? সেটা কোনো আইনের কথা মেনেই হোক বা কোনো ছলছাতুরি করেই হোক, যেভাবেই হোক না কেন, ডিলিট করতে হয় কেন? আমি সেই কাজ করব কেন যে ভিডিও আমাকে ডিলিট করতে হবে, যে কমিউনিটি পোস্ট আমাকে ডিলিট করতে হবে? সেটা যে কোনো স্বার্থে, নিজেকে বাঁচানোর জন্য হোক বা অপরকে পোক করার জন্যই হোক না কেন, যে কারণেই ডিলিটটা হোক না কেন, করার দরকার কি? দিনের পর দিন আমরা দেখেছি একজন ব্লগার হয়ে, ব্লগিং চ্যানেলের ওনার হয়ে ব্লগিং না করে দিনের পর দিন নোংরামোকে প্রমোট করেছে, নিজেদের পরিবারের কেচ্ছা, নিজেরা নিজেদেরকে বিক্রি করেছে। কোনো না আছে কোনো ফ্যামিলি রেপুটেশন, না আছে কোনো ফ্যামিলির বন্ডিং, না আছে কিছু। কতটা অভাগা পরিবার হলে বাম্মা, শ্বশুর, শাশুড়ি সব বিক্রি করতে হয়, তারপর সেই টাকায় খেতে হয়, আনন্দ ফুর্তি করতে হয়, হাজব্যান্ড ওয়াইফের পবিত্র সম্পর্ককে বেঁচে খেতে হয়। আজকে এত বাইরের মানুষ, কজনের মুখ চুপ করানো যাবে? সবাই মুখ খুলবে, প্রত্যেকে মানুষ বলবে, প্রত্যেকটা মানুষ বলবে। নোংরামি করার সময় লোক ভাড়া করতে পয়সা লাগে না, তাই তো? তারপর আবার যখন মনে হলো নোংরামি লোটা কম্বল গুটিয়ে দিয়ে ইউটিউবে সব কিছু দেখানো হয়ে গেল, দেখিয়ে দিয়ে ভালো মোটা টাকা ইনকাম করে নিয়ে বছর দুয়েক বসে খাবো, দিয়ে সঙ্গে সঙ্গে কি হলো না, তোমার কি বলে, লোটা কম্বল গুটিয়ে নিয়ে মানুষকে ঠেঙা দেখিয়ে দিয়ে যাকে ভাড়া করে এনেছিলাম, আর কোনো দায়িত্ব নেই, ভাড়া করা লোকটা বাড়ি পৌঁছালো সুস্থভাবে কি পৌঁছালো না, মানে সেসব কিছু দেখাবার দরকার নেই। ভাড়া করে নিয়ে এসেছি, কাজ ফুরিয়ে গেছে, ব্যাস। নোংরামোর জন্য ভাড়া করা লোক, যার জন্য কি নোংরামো ছড়ানোর জন্য। সে জানে বাবা আমি সাইডে যাচ্ছি। অবশ্যই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ব্লগারদেরকে নিয়ে ভিডিও করেছে তো নিজের স্বার্থের কথা ভাববেই, যে এই সময় ব্লগারটা আমাকে ডাকলো নিজে থেকে, ও বাবা আমার তাহলে প্রচুর ভিউজ হবে, যাক ভিউজ হবে, ওর পাশে থাকাও হবে। মানুষ এটাই ভাবে, যে ওই যে বলে না, রদ দেখা হবে কলা বেচা হবে, দুটো অফার একসাথে। চট করে লোভ সামলাতে পারবে এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন আছে? আমার মনে হয় না আছে বলে। আমি তো নিজের বড়াই ছাড়া আর কারোর বড়াই করবো না, কারণ এখানে সবাই বড় বড় ব্লগারদের মুখ দেখিয়ে খেয়েছে, প্রত্যেকে খেয়েছে। কি দরকার এই সমস্ত নোংরা মানুষদের সঙ্গ দেওয়ার? কি দরকার? আজকে ব্লগাররা এবার সুতোপাও ভালো করে বুঝতে পারছে যে কোনো ব্লগার নিজেদের স্বার্থ ছাড়া কেউ কাউকে ডাকে না, কেউ না। ওসব দিদি, বোন, ভাই, সোশ্যাল মিডিয়ায় কে, যে দিদি যে বোনের নামে কেস করতে ছুটতে হয়? কিসের সম্পর্ক? কাজের সময় রাজি, কাজ ফুরালেই পাজি, এই ব্যাপারটা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে। নিজের মায়ের পেটের ভাই বোন আপন হয় না, সেখানে কে কোথাকার কে সে আপন হয়ে যাবে? এত সহজ? নোংরামি করবে, তুমি নোংরামি চেপে রাখো, তুমি দেবে রাখো, কিন্তু তুমি যেই প্রতিবাদ করতে যাবে তখনই তুমি খারাপ। আজকে ম্যান্ডি আর সুতোপার কথা বাদই দাও, কম নোংরামি কন্ট্রোভার্সি সেকশনে হয়েছে? কত দাদা, কত দিদি, কত বোন এলো গেল, সেই বলে না কি একটা আছে, ভুলে গেছি, মশা হাতি নিয়ে একটা কি প্রবাদ আছে, আমার প্রবাদ সব ভুলে যাই। তো যাই হোক, এইরকম ব্যাপার। সম্পর্ক, এখানে সম্পর্কের নমুনা, এখানে সম্পর্কের নমুনা। একটা মানুষের সম্পূর্ণ দায় থাকে যে আমি যে মানুষটাকে হায়ার করে নিলাম, যে মানুষটাকে আমি নিয়ে যাচ্ছি রিপ্রেজেন্টেটিভ, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ, আমি নিজেকে প্রমোট করার জন্য, নিজের মিথ্যে নোংরামিকে প্রমোট করার জন্য আমার দায় আছে সেই মানুষটাকে সকল মানুষের কাছে ক্লিয়ার করার, যখন কাজটা ফুরিয়ে যাচ্ছে, যে প্লিজ আমি মুক্ত, বন্দি থেকে মুক্ত, একদম মুক্ত। অনেক মানুষ বলবে যে তুই কি বাচ্চা, তুই জানতিস না? কেন বাচ্চার কি আছে? একটা মেয়ে কাঁদবে, একটা মেয়ের চোখ থেকে জল পড়বে, একটা মেয়ে তার অসহায়তার কথা বলবে, আমার তো মনে হয় একটা পুরুষ মানুষের থেকে আগে একটা মেয়ের চোখ থেকে জল পড়বে। অবশ্যই এরকম নারীও আছে যারা নোংরা কথা বলে গাল মন্দ করবে, এরকম নারীও আছে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে দেখছি তো। আমি কিছু কিছু মানুষের কথা শুনলে অবাক হয়ে যায়, কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। এই যে টিনা না হয় পরকিয়া করেছিল, টিনা না হয় অন্য একটা পুরুষের সাথে পরকিয়া করেছিল, চ্যাটিং করেছিল, আমি টিনাকে কিছু বলি, টিনাকে কিছু নিয়ে কথা বলি, তাকে আমি দোষী। কিন্তু তার মা বাবা কী করেছিল, তার ঠাকুমা কী করেছিল, তার দাদা বৌদি কী করেছিল? প্রতিনিয়ত সেই সদ্য বিয়ে হওয়া ওই মানে নিজের ওই বৌদিটা, টিনার বৌদিটাকে নিয়ে পর্যন্ত নোংরাভাবে ইঙ্গিত করা হয়েছে, তার দাদার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, তার ঠাকুমা, মানে ভাবতে পারা যায় কত গুরুজন, মা বাবার চাইতেও বড় ঠাকুমা, সেই মানুষটার চরিত্রে পর্যন্ত দাগ লাগিয়েছে। কে বলতে ছেড়েছে এখানে? কে নোংরামিতে বলতে ছেড়েছে? আজকে কোথায় ছিল ম্যান্ডি? ম্যান্ডিকে কম বেঁচেছিস তোরা? কম বেঁচেছিস? ম্যান্ডির স্বামী নিজে বেঁচেছে, যে সমস্ত নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা ভাষা দিয়ে ম্যান্ডিকে, মানে ওই জায়গা লাল বাতি জ্বলা এরিয়াতেও তাদেরও একটা সম্মান থাকে, ম্যান্ডিকে তোরা কোন বাতি জ্বলা এরিয়া বসিয়েছিলিস আমি জানি না।
ম্যান্ডি স্বামী তোদেরকে কমিউনিটি দিয়েছিল, লজ্জা করে না? আজকে তোরা কথা বলতে এসেছিস, আজকে তোরা কথা বলতে এসেছিস। সুতোপার কথা বাদ দিলাম, ম্যান্ডি নিজের স্বামীকে নিজে সোশ্যাল মিডিয়ায় ছোট করেছে। এই যে দুদিন ধরে স্বামী স্ত্রী বসে ভিডিওগুলো করছে, ওর মেয়ে দেখবে না? স্বামী এক্সপ্লেন করছে মানুষের কাছে। কোন স্বামী নিজের স্ত্রী নিয়ে এক্সপ্লেন করতে বসে? কেন বসেছে বলতো? জানিস তোরা কেন বসেছে? কারণ নিজের তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিল। আমরা কি করে জানলাম ম্যান্ডির ওই একটি থার্ড পার্সন ছাড়া আরও অনেক পুরুষের সঙ্গে ম্যান্ডি আসক্ত, মানে আরও বহু পুরুষে? আমরা কি করে জানলাম? ম্যান্ডির হাজব্যান্ড বলেছিল। জানে কোন জায়গায় কি বলতে হয় না বলতে হয়, জানে নিজের স্ত্রীকে কি করে আগলে রাখতে হয়, তাহলে বেচতো না। তোদের মতো কিছু নোংরা মানসিকতার মানুষদেরকে কমিউনিটিতে দিয়ে বেচতো না। মনে আছে সেই কথাটা? আমার এখনও ওই জায়গাটা স্ক্রিন রেকর্ডিং আছে, এখনও ভিডিওটা ডাউনলোড আছে। আমি লুকিয়ে লুকিয়ে দেখি কিন্তু। হ্যাঁ, দেখবে না কেন? এই ধরনেরই তো পুরুষ তোমরা, যারা নিজেদের স্ত্রীকে বিক্রি করে খাবে। আজকে লোককে হুমকি দেওয়া হচ্ছে, পাড়ার লোককে চমকি দেওয়া হচ্ছে, বাইরের লোককে হুমকি চমকি। তাই সোশ্যাল মিডিয়া আমাদের ছেলেমেয়েরা হাতে ফোন নেয় না, দেখে না? আমরা সোশ্যাল মিডিয়া ফোন চালিয়ে বসি না? গুরুজনদের পাশে বসে দেখতে পারবো? সোশ্যাল মিডিয়াকে শেষ করে দেওয়া হচ্ছে ধ্বংসের পথে। আর সুতোপা শেষ করছে। হ্যাঁ, সুতোপা সব কিছু ক্ষতি করছে। আজকে একটা পুরুষ হয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে বসেছে যে থার্ড পার্সনের সঙ্গে আমার বইয়ের কিছু হয়নি, এক্সপ্লেন করে বলছে সিল, মানে আমার নিজের বলতে লজ্জা লাগছে। ছি, ঘেন্না। এরা নাকি মা বাবা, এরা নাকি সন্তানের মা বাবা। আরে তোদের মতো মা বাপের কোলে না তোদের নিঃসন্তান থাকা দরকার। তোরা সন্তানের মর্ম তোরা বুঝিস না। সেই মানুষগুলোর কোলে ওই সন্তানকে দেওয়া উচিত ছিল যারা হা হুতাশ করে বসে আছে বছরের পর বছর, যাদের কোলে এখনো ফাঁকা। ওই রকম সন্তান না তোদের না দিয়ে ওই মানুষগুলোকে দেওয়া উচিত ছিল। তোরা বুঝিস সন্তানের মর্ম? তোরা বুঝিস? কথা কম কাজ বেশি না? এ তো কাজ কম কথা বেশি হচ্ছে। একটা পুরুষ মানুষকে স্ত্রীকে নিয়ে ভিডিও করতে জনে জনে উত্তর দিতে বসতে হয়। বসতে হবে তো। কম কিচ্ছা কম কেলেঙ্কারি তো করোনি সোশ্যাল মিডিয়াতে, নোংরামি তো কম দেখাওনি। জনগণের গর্জন বলে একটা কথা আছে, শুনেছো? জনগণের গর্জন কি? সোশ্যাল মিডিয়ায় বসে নোংরামি করা না, ছুটিয়ে দেবে পাবলিক, বার করে দেবে পাবলিক, নোংরামি বার করে দেবে। ওটা ব্লগিং বলে? প্রত্যেকটা ব্লগিংয়ে নোংরামি ব্লগিং বলে? প্রত্যেকটা ব্লগিংয়ে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা? ব্লগের কোনো মুরদ আছে তোদের? ব্লগের কোনো মুরদ আছে? ব্লগ দেখাবাটা সিম্পল একটা ঝকঝকে তকতকে ব্লগ। জানিস ব্লগ কাকে বলে? তোরা তো ব্লগ বলতে জানিস নোংরামি। সন্তানের মর্ম বোঝে, সন্তানের মর্ম। নিজের বাপ মাকে বসে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিস, নিজের শাশুড়িকে বসে বিক্রি করেছিস। আর একটা পুরুষ মানুষ আজকে স্ত্রীর সাথ দিতে গিয়ে নিজের পরিবারকে ছোট করছে। কি পারিস? একটা পুরুষ মানুষ হয়ে তার নিজের স্ত্রীকে সামলাবার ক্ষমতা নেই, নিজের পরিবারকে বেঁধে রাখার ক্ষমতা নেই। স্ত্রীকে তোল্লাই দিতে গেলে নিজের পরিবারকে ছোট করছে সোশ্যাল মিডিয়ায় বসে মা বাপকে। ঘরের লোকেই নাকি শত্রু। ঘরের লোকই যদি শত্রু হয় তাহলে একটা বাইরের মেয়েকে দোষারোপ করছিস কি করে? আগে নিজের ঘর সামলা। ঘর সামলাতে তোরা পারিসনি বলি আজকে তোদের সোশ্যাল মিডিয়ায় বসে নোংরামিগুলো পাবলিক দেখছে। সোশ্যাল মিডিয়ায় যাত্রাপালা চলছে, নোংরামি চলছে, দেখাচ্ছে কত পীড়িত। স্মৃতির সিঁদুর নিয়েও ছেলে খেলা, মুছে দিয়ে যাচ্ছে, তুলে দিয়ে যাচ্ছে, পরিয়ে দিয়ে যাচ্ছে, মুছে দিয়ে যাচ্ছে। বাকি কথা তো ছেড়েই দাও। সোশ্যাল মিডিয়ায় জোর গলায় বসে বলছে খাবো অ্যালকোহল, বেশ করবো, আবার খাবো। তাই তুই রোজ খা, তোরা প্রত্যেক দিন খা, তোরা উচ্ছন্নে যা, আমাদের দেখার দরকার নেই। কিন্তু ক্যামেরা খুলে নয়, ক্যামেরাতে বসে বসে আবার বলছিস যে অ্যালকোহল খাবি। হ্যাঁ, ক্যামেরাতে বসে বলছিস, যেখানে বড় বড় সিনেমা সিরিয়াল যা কিছু হোক না কেন, যত বড় সিনেমা হোক, যেই দেখায় সঙ্গে সঙ্গে সেখানে নিচে লিখে দেয় যে এটা কিন্তু শরীরের পক্ষে হানিকারক, যেটা দেখানো হচ্ছে শুধুমাত্র সিনেমার জন্য, এই পারপাসে। সেটাকে পর্যন্ত তোরা প্রমোট করছিস। তোদের এত বড় সাহস রে? হ্যাঁ, আমরা মানুষ নই না? আমাদের ছেলেমেয়েরা ফোন দেখে না? তারা উচ্ছন্নে যাবে না? তোদের ছেলেমেয়ের কথা ছেড়ে দে। ওই জন্য তো বলছি, তোদের মতো মা বাপের কোলে সন্তান ভগবান যে কেন দিয়েছে আমি জানি না, আমি এর জন্য ভগবানকে দোষারোপ করছি। ওই ছোট্ট ফুটফুটে দুধের মতো শিশুটাকে না তোদের কোলে দেওয়াই উচিত না। তোরা কতটুকু কেয়ার করিস নিজেদের সন্তানের? কতটুকু কেয়ার করিস? সন্তান তাকে ঘরে, তোরা বাইরে ফুর্তি করতে চলে যাস, আজকে এখানে কালকে ওখানে। লোকের কাছে বলছিস তোদের সন্তান ডিপ্রেশনে আছে। যে বাচ্চা ডিপ্রেশনে থাকবে সে বাচ্চা সবসময় তার মা বাবাকে ঘিরে থাকতে হয়। বাচ্চার হাতে, ছোট বাচ্চার হাতে ফোন, যে বাচ্চা ডিপ্রেশনে থাকবে সে বাচ্চার হাতে ফোন দেওয়াই যায় না। অনলি ফর ইউটিউব কিডস ডাউনলোড ছাড়া, যাতে সে এন্টারটেনিং হতে পারে বিভিন্ন রকম গান, বিভিন্ন রকম কার্টুন, এইসবের দ্বারা। তাও বেশিক্ষণ দেওয়া যায় না, 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট একটা গ্যাজেট টাইম একটা বাঁধা থাকে। আমার ছেলেও ছোটো বাচ্চা, তারও একটা টাইম আছে, শুতে যাওয়ার আগে জাস্ট 10 মিনিট, আর সকালের দিকে 10 মিনিট, ওই 20টা মিনিট বরাদ্দ বাচ্চার জন্য। বাকি টাইম সবসময় বাবা মার সঙ্গ দিতে হয়। আজকে নিজেরা নোংরামি করে মানুষকে, পরের মানুষকে দোষারোপ করা। হ্যাঁ, দোষারোপ করা সোশ্যাল মিডিয়াতে বসে।
আর কিছু মানুষ আছে ওয়াইটি থেকে এই ধরনের নোংরা না তুলে এই নোংরা টার্গেট আর রিভেঞ্জ, এত সহজ টার্গেট আর রিভেঞ্জ। সোশ্যাল মিডিয়ায় বসে অন্যের বাচ্চাকে, অন্যের যে বাচ্চা হয়নি তাকে অভিশাপ দিতে হচ্ছে। আজকে একটা মা যদি খারাপ কাজ করে প্রতিটা পাবলিক বলবে যে তুমি যেরকম কাজ করছো তোমার সন্তানও বড় হয়ে সেই কাজ করবে। অবশ্যই আজকে আমি যদি কোনো নোংরা কাজ করি আমাকে বাইরের লোক বলবেই যে তুমি আজকে নোংরা কাজ করছো, দেখবে তোমার থেকে দেখে তোমার সন্তানও একদিন ওই কাজ করবে। এটা আমাকে শুনতে হবে কেন? আমি যদি নোংরা কাজ করে থাকি তো কি ভুল কথা পাবলিক বলে? কটা পাবলিকের মুখ বন্ধ করানো যাবে? কটা পাবলিকের মুখ বন্ধ করানো যাবে? যাবে না পাবলিকের মুখ বন্ধ করানো। যত খুঁড়বে অতীত নিয়ে মানুষ আরও পড়বে। মানুষ অতীতটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কত খুঁড়বে, যত নিজেদেরকে পরিষ্কার দেখানোর চেষ্টা করবে। পরিষ্কার মাই ফুট, তোরা পরিষ্কার। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ভিডিও করে ঠিক আছে, একদিন ওয়ার্নিং দিলাম, নেক্সট ডে তার বাড়িতে নোটিশ যাবে না। কর্তা গিন্নি দুজনে ভিডিও করতে বসে পড়ছে, এক্সপ্লেন করতে বসেছে কোন দিন কী করেছে, কোন কী। এগুলো তোদের সন্তান দেখছে না? এগুলো তোদের সন্তান দেখে না? তোদের তো ভিডিও সেকশানে থেকে যায়, তোদের নোংরামি করা পুরনো ভিডিওগুলো সব ভিডিও সেকশানে থেকে গেছে। তোদের সন্তান দেখবে না পুরনো ভিডিওগুলো? এই তো পুরনো ভিডিওগুলো রোড করে ঘুরছে, রোটেট হয়ে ঘুরছে। আমরা তো সবাই দেখতে পাচ্ছি, তোদের নিজেদের চ্যানেলে আছে। সন্তান ওগুলো দেখে না? ও মা, ওগুলো সন্তান দেখতে পায় না। ওই সুতোপা যে ভিডিওগুলো করে ওই ভিডিওগুলো সন্তান দেখতে পায়, তাই তো? যে জায়গায় মা এক্সপ্লেন করছে ভিডিওতে 20 মিনিট 25 মিনিট 30 মিনিটের ভিডিও, সেই সব ভিডিও ঘুরছে কেন না? সেই সব ভিডিওগুলো থেকে ইনকাম আসবে, পাবলিক যত দেখবে। কারণ তোরা ইনকাম বুঝিস, তোরা বুঝিস সততা চরিত্র কাকে বলে, তোরা বুঝিস কিচ্ছু না। তোরা সব কিচ্ছু জানিস না। ওগুলোর মানে কি? সে সততা খায় না গায়ে মাকে গো, সেরকম একটা ব্যাপার। প্রত্যেকটা ব্লগিংয়ে কন্ট্রোভার্সির ছোঁয়া, প্রত্যেকটা ব্লগিংয়ে ঝড় উঠছে, এই হচ্ছে জীবনে, এই আসছে জীবন, ওই হচ্ছে, ভালো লাগছে না ডিভোর্স দিয়ে দেবো, এই করে দেবো। সব সময় প্রত্যেকটা ভিডিওতে কন্ট্রোভার্সির ছোঁয়া। কীরকম ব্লগার তোরা যে ব্লগিংয়ের জন্য তোদেরকে কন্ট্রোভার্সির ছোঁয়া লাগাতে হয়? পুরনো কথা তুলে পাবলিক বোঝে না, তোদের লাইফে কী হয়েছে না হয়েছে পাবলিক জানে না, যাতে পাবলিক রে করে যায়। পাবলিক তো গাল দিয়ে আছে তোদেরকে যে তোদের নোংরামো জীবনে যাবে না। কোন স্ত্রী স্বামীর প্যান্ট পরা সোশ্যাল মিডিয়াতে দেখায়? তোর মতো স্ত্রী হলে তবে দেখাবে। আবার তোরা আবার পাবলিককে বলিস। তোদেরকে বলতে গেলে না গাল দেওয়ার দরকার পড়ে না। তোরা নিজেদেরকে নিজেরা এমন চরিত্রগুলো করে রেখে দিয়েছিস না, তোরা সেই চরিত্রগুলোই তোদের হয়ে গালি হয়ে পড়ছে তোদের গায়ে। বা গাল দেবো কেন, সমালোচনা করবো, তোদের কথাগুলো ধরিয়ে দেবো। আজকে পুরনো সমালোচনা কোনোদিন করিনি, আজকে করতে হচ্ছে তোদের এই প্রত্যেক দিন করা ভিডিওগুলো। তোর বরের চ্যানেলে স্যান্ডির চ্যানেলে স্যান্ডি আবার বউকে বসে কালকে ভিডিও করলো। এর বেলা এদের বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে না, ডিপ্রেসড হচ্ছে না, পুরনো কথা তুলে ম্যান্ডিরও ডিপ্রেশন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তুই ভিডিও করতে বসে তো ডিপ্রেশন হচ্ছে না। এটা তো দেখছি তুই নিজে বসে তোর স্বামীর চ্যানেলটাকে গ্রো করিয়ে দিচ্ছিস। কারণ জানিস ম্যান্ডি যে চ্যানেলে বসবে গ্রো হবে। গ্রো তো দুভাবে হয়, নোংরাভাবে ভাইরাল হয়, আর একটা হচ্ছে কীভাবে হয়, সাকসেসের দ্বারা। তোরা তো সাকসেসফুল নোস। তোরা কোন দিক থেকে সাকসেসফুল? নোংরামি করে ভাইরাল হয়ে সাকসেসফুল। এই সাকসেসফুলটা তোরা আছিস, ভাইরাল যাকে বলে। বুঝতে পেরেছিস? তোরা ভাইরাল না রে, বলতে গেলে ভাইরাস, খতরনাক ভাইরাস। এই ভাইরাস যদি সোশ্যাল মিডিয়া থেকে কোনো ঘরে বাচ্চা, মেয়ে, আন্ডা বাচ্চার গায়ে যায় না, খতরনাক ঘটনা ঘটে যাবে। সেই বাচ্চাগুলোর জীবন শেষ। আর এটা হচ্ছে তো, চারিদিকে হচ্ছে। ফলো করবে মানুষ, ফলো করবে যে শর্টকাটে উঠবো কীভাবে, নিজেদের কাহিনী, জীবন কাহিনী বেচবো, চাকরি বাকরি করার দরকার নেই, পরিবারের কেচ্ছা বেচবো, আর পাবলিক দেখবে, আর ভাইরাল হয়ে প্রচুর ইনকাম করবো। ছেলেমেয়েরা শিখবে তো শর্টকাটে ইনকাম করা, তারা পড়াশোনা করবে। নিজেদের ছোটো ছোটো বাচ্চাগুলোকে সোশ্যাল মিডিয়ায় বারবার দেখাস কেন? বাচ্চাদের এত মুখ দেখাতে হবে কেন? কোনো প্রয়োজন নেই বাচ্চাদেরকে এত দেখানোর। পার্টিকুলার একটা দিন বাচ্চার জন্য দেখলাম, ঠিক আছে, সারাদিন কী করে আমি বাচ্চা ডেলি রুটিন দেখিয়ে দিলাম, বা ভিডিওতে একটাবার বাচ্চাটাকে দেখিয়ে দিলাম যে এই জমার বাচ্চা। প্রত্যেকটা মুহূর্তে বাচ্চা কী করছে, বাচ্চাকে দেখানো। কিচ্ছু বলার নেই, এদের মতো পাবলিকদের কিচ্ছু বলার নেই। আর এরা এসেছে ওয়াইটিতে নোংরামো পরিষ্কার করতে। সিরিয়াসলি নোংরামো পরিষ্কার করা, একে বলে নোংরামো পরিষ্কার করা। মানে এগুলো দেখলে না, মানে নোংরা থেকে গেল, নোংরা ঢিবি থেকে গেল। আর কোথায় একটা ছোট্ট পাতা কুচো পড়ে আছে সেটাকে আগে তুলে পরিষ্কার করতে হবে। আইন সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আইন। এখানে তো বিচার হয় না, এখানে ভিডিও করবি, দুজনেই করবি, সুতপা করবে, তুই করবি। এগুলো করার মানে কি? চ্যানেল গ্রো করা। পাবলিক বোঝে না, তোরা চ্যানেল গ্রো করতে আসিস, পাবলিক বোঝে না। তুই তো নিজে বসে ভিডিওতে বললি যে তুই ট্রেন্ডে থাকতে চেয়েছিস। ভিডিও ডিলিট করতে হলো কেন? এমন কিছু বলেছিস ভিডিওতে যার জন্য নিজেদের তরফ থেকে নিজেরাই ডিলিট করিস, আর যে কোনোভাবে ডিলিটটা করতে বলা হোক না কেন, নিশ্চয়ই হয়েছে ব্যাপারটা। চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, যা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।